আপনি তো মুসলমান, আপনি তো এই নামাজ দিয়ে জান্নাতে যাবেন, আপনি তো এই নামাজ জান্নাতের জন্যই পড়ছেন, আপনি তো এই নামাজ দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। কোনোদিন আপনি আপনাকে প্রশ্ন করেন নাই, কোনোদিন আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই আমি নামাজ পড়ছি, আমার নামাজটা কি হচ্ছে, আমি নামাজে যে কোরআন তেলাওয়াত করছি এই কোরআন তেলাওয়াত কি আসলে শুদ্ধ হচ্ছে কিনা, আপনি কোনোদিন আপনাকে প্রশ্ন করেন নাই। রুকু থেকে দাঁড়াতে না দাঁড়াতে আবার সাথে সাথে সিজদায় চলে যাচ্ছে, ঠিক না? এই যে রুকু থেকে একটু স্থির ভাবে দাঁড়ালো না, এখানে সে ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করা মানে নামাজ ভঙ্গ হওয়া, নামাজ নষ্ট হয়ে যাওয়া, নামাজ নষ্ট হয়ে যাওয়া। নামাজে যদি ফরজ ওয়াজিব তরক করেন নামাজ হবে না, বিশুদ্ধ নামাজ হবে না। এই জন্য আমরা এইভাবে পদে পদে ভুল করছি, পদে পদে। যদি সূরা, কিরাত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ অর্থগত যদি বলি অনেক ভুল করছি। নামাজের যে নিয়ম, যেটা আমরা কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, কিভাবে তাকবীর দিব, কিভাবে তাকবীর বলবো, এই বিষয়গুলো যদি বলি পদে পদে আমরা ভুল করছি। আপনি তো মুসলমান, আপনি তো এই নামাজ দিয়ে জান্নাতে যাবেন, আপনি তো এই নামাজ জান্নাতের জন্যই পড়ছেন, আপনি তো এই নামাজ দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। কোনোদিন আপনি আপনাকে প্রশ্ন করেন নাই, কোনোদিন আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই আমি নামাজ পড়ছি, আমার নামাজটা কি হচ্ছে, আমি নামাজে যে কোরআন তেলাওয়াত করছি এই কোরআন তেলাওয়াত কি আসলে শুদ্ধ হচ্ছে কিনা, আপনি কোনোদিন আপনাকে প্রশ্ন করেন নাই। প্রশ্ন করেন নাই তো, প্রশ্ন করেন নাই বাবা। এই জন্যই তো বলছি আপনার ভিতরে, আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে আজ কোরআনের ভালোবাসা নাই, কোরআনের চর্চা নাই, কোরআনের মায়া মহব্বত নাই। যদি থাকতো আপনি কোরআন অন্তত অশুদ্ধ শুদ্ধ তেলাওয়াত না করা পর্যন্ত আপনি স্থির থাকতে পারতেন না। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে পড়ো। যেভাবে আল্লাহ কোরআন পড়তে বলেছেন সেভাবে পড়ো। কথা মনে বুঝেন নাই? আল্লাহ যেভাবে কোরআন পড়তে বলেছেন সেভাবে পড়তে হবে। আমরা যেভাবে পড়ি এইভাবে পড়তে বলেন নাই তো। কোরআনকে পড়তে হবে আল্লাহর ভাষায়, আমাদের ভাষায় না তো। আমাদের ভাষায় না। প্রিয় উপস্থিতি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদু, মানে এখানে বলতে হবে আলহামদু, আমরা পড়ি আলহামদু, ঠিক না? মানে হা এর জায়গায় হা পড়ি, ঠিক তো? অনেকেই পড়ে, অনেকের হয় না। এই যে আলহামদু মানে প্রশংসা, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা যখন আলহামদুর জায়গায় আলহামদু পড়ি, প্রশংসার জায়গায় অর্থটা উল্টে যায়। কথা বুঝাতে পেরেছি? অর্থ আর ঠিক থাকে না। কালিমার ক্ষেত্রে আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই, কোনো ইলাহ নাই, আর আমরা যখন এই কালিমাকে টান না দেই, শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে অর্থ হয় আল্লাহ ছাড়া আরেকজন রব আছে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, এই যে আমি এগুলো বলছি, এগুলো বলার অর্থ এই নয়